10 নম্বর আয়াতে প্রথমেই বলা হচ্ছে মুমিনগণ পরস্পর ভাই ভাই। তারপরে যে কথাটা আল্লাহ সুবহান তাআলা বলছেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, যে তোমরা মীমাংসা করো তোমাদের ভাইদের মধ্যে। সুবহানাল্লাহ, এখানে আমরা আবারও দেখি আসলিহু শব্দটি এসেছে। এর আগের আয়াতে বেশ কয়েকবার আসলিহু শব্দটি এসেছে। তো একটা কমিউনিটির মধ্যে, একটা গ্রুপের মধ্যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে একসাথে কেউ চলতে গেলে অবশ্যই তাদের মধ্যে কিছু না কিছু দ্বন্দ্ব থাকতেই পারে, ডিসপিউট হতেই পারে। সেজন্য আমরা দেখি যে আগের আয়াতে যেমন বারবার আসলিহ শব্দটি এসেছে, সেটেল করার কথা বলা হয়েছে। এইখানে যখন মুমিনগণদের কথা বলা হচ্ছে, মুমিনগণ পরস্পর ভাই ভাই বলার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলিহু, তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করো। তার মানে হচ্ছে এই সমস্যা বা ডিসপিউট হতেই পারে। ইভেন যখন মুমিন হয়ে যাবে, যারা হচ্ছে ইমানের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবে বা প্রতিনিয়ত ইমানের ব্যাপারে সচেতন থাকবে, তাদের জন্য এটা হতে পারে। কিন্তু হতে পারে মানে সেটাকে আমরা ফেলে রাখবো সেটা না, বরং তখনও একজন ভাই যেমন আরেকজন ভাইয়ের কষ্ট ফিল করবে, সেরকম ভাইয়ের কষ্ট দূর করার জন্য ভাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বোনদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সুন্দর করার জন্য কি করতে হবে, তাদেরকে কাছাকাছি নিয়ে আসতে হবে, তাদের মাঝে একটা এগ্রিমেন্টে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে, তাদের ভুল বুঝাবুঝি দূর করার জন্য চেষ্টা করতে হবে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেটার জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে রিকনসিলিয়েশনে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা আমরা দেখছি যে বারবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে একটা মুসলিম কমিউনিটির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা কখনোই এটা চিন্তা করব না যে মুসলিম কমিউনিটিতে কোনো সমস্যা হবে না, কোনো ডিসপিউট হবে না, তারা ইমিউন এটা থেকে। সেটা কখনো সম্ভব না। কিন্তু কখনোই মুসলমানরা কখনোই সেটাকে জিইয়ে রাখবে না, সেটাকে ফেলে রাখবে না, বরং প্রতি মুহূর্তে তারা আরও উন্নত হওয়ার জন্য চেষ্টা করবে, তাদের ইমানকে আরও ডেভেলপ করার জন্য চেষ্টা করবে। সে কারণে শয়তান যাতে সেখানে প্রবেশ করতে না পারে, সেজন্য যত ধরনের সুযোগ আছে সেই সুযোগগুলোকে বন্ধ করে দিবে। তারপরে কি বলা হচ্ছে এখানে, ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আবারও ওয়াত্তাকুল্লাহ এসেছে। এর আগেও আমরা দেখেছি প্রথম আয়াতে ওয়াত্তাকুল্লাহ বলা হয়েছে যে আল্লাহকে ভয় করো, তাকওয়ার কথা বলা হয়েছে। এবং তাকওয়ার কথা আমরা জানি যে যদিও আমরা আল্লাহকে ভয় করা বুঝাই, এটা আসলে বুঝাই বি কনসিয়াস অফ আল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হও। অর্থাৎ প্রতিটা ব্যাপারে, প্রতিটা ক্ষেত্রে তুমি আল্লাহকে স্মরণ রাখবা। এবং যখনই আল্লাহকে স্মরণ রাখবে তখন কি হবে, যে কোনো অন্যায়ের সাথে নিজের একটা পর্দা তৈরি করে দেওয়া যাবে, যে আমি যে কোনো কাজ করার সময় চিন্তা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশ দিয়েছেন কিনা, এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করলে অসন্তুষ্ট হন, তাহলে আমি কিভাবে নিজেকে এটা থেকে বিরত রাখতে পারি। এটাই হচ্ছে তাকওয়া, যে আমি একটা অ্যাক্টিভ স্টেপ নিলাম আল্লাহর পানিশমেন্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য। তো এখানে আল্লাহ আবারও মুমিনদেরকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলছেন যে তাহলে আল্লাহকে ভয় করো। তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট প্রায়োরিটি কী ছিল, ফার্স্ট ছিল হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রায়োরিটি, যে তাদেরকে সম্মান করতে হবে। এবং তখনও মনে করিয়ে দেওয়া হয়েছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে সামনে, সবার সামনে রাখার জন্য তোমাদেরকে যেই ব্যাপারটায় দৃঢ়ভাবে ধরে রাখতে হবে সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ব্যাপারে কনসিয়াস হওয়া। এখন এই 10 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন যে যখন আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বা ব্রাদারহুডটা মেনটেন করতে হবে, তখনও কি করতে হবে, আল্লাহর ভয়টাকে সামনে রাখতে হবে। তো সুবহানাল্লাহ, যে যখনই আল্লাহর ভয় সামনে থাকবে তখনই একজন আরেকজনের অধিকারের ব্যাপারে সচেতন হবে, একজন আরেকজনের দায়িত্বের ব্যাপারে সচেতন হবে, একজন আরেকজনের হেফাজতের ব্যাপারে, একজন আরেকজনের কষ্টের ব্যাপারে নিজেকে আরও বেশি তৎপর করে নিয়ে আসবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল ওয়ে বলে দিচ্ছেন পরবর্তী আয়াতগুলোতে, যে কিভাবে পারস্পরিক
কনফ্লিক্ট কমানো যায়, পারস্পরিক দ্বন্দ্ব কমিয়ে পারস্পরিক এই যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো কিভাবে কমানো যায় এবং কিভাবে সেটাকে হ্যান্ডেল করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে যেই জিনিসগুলো এখানে ফোকাস করেছেন সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে সব মুমিনই হচ্ছে ভাই ভাই, এই কথাটা ফার্স্ট বলেছেন এই আয়াতে। সেকেন্ড যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে তাদের মধ্যে অবশ্যই তোমরা রিকনসিলিয়েশন করবে, সেটা হচ্ছে জাস্টিস এবং পিস দিয়ে, সেটা হচ্ছে ন্যায় বিচার এবং শান্তির উপরে প্রতিষ্ঠিত হবে, যেটা আমরা আগের আয়াতে বিস্তারিত আলোচনা করেছি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিনের উচিত কি আল্লাহকে ভয় করা, আল্লাহর ব্যাপারে সচেতন হওয়া। তাহলে মুমিন যে পরস্পর ভাই ভাই হবে, পরস্পরের ব্যাপারে সমঝোতামূলক কাজ করবে এবং সেই ব্যাপারে তারা সবসময় আল্লাহকে ভয় করবে, এবং তার ফলে কি হবে, তার ফলে আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তুরহামুন, যে তারা হচ্ছে আল্লাহর রহমত এবং মার্সি পেতে পারবে। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের এখানে দরকার সেটা হচ্ছে তাকওয়া। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে জীবনে আমাদের এই জীবনে এবং পরবর্তী জীবনের ভিত্তিপ্রস্তর তৈরি, প্রত্যেকটা ভালো কাজের জন্য ভিত্তিপ্রস্তর তৈরি করা যায় যেটার উপরে, সেটা হচ্ছে তাকওয়া। আমাদের ভালো কাজ হতে হবে তাকওয়ার উপরে, না হলে দেখা যাবে সেই ভালো কাজগুলো বাতাসের সাথে উড়ে গিয়েছে, সেগুলোকে আমরা যে আর আখিরাতে খুঁজে পাচ্ছি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ব্যাপারে কনশাস হও, আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহকে ভয় করো এবং তোমরা কথা বলো স্ট্রেট ফরওয়ার্ড ম্যানারে, তোমরা সরাসরি কথা বলো। আল্লাহ উইল সেট ইউর ডিডস রাইট ফর ইউ অ্যান্ড উইল ফরগিভ ইউ ইউর সিনস, যে আল্লাহ তোমার কাজগুলোকে সংরক্ষণ করবেন এবং তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করে, আনুগত্য করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিরাট পুরস্কার রয়েছে। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন তাকওয়া অর্জন করার জন্য এবং প্রত্যেকটা কাজে স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে আমরা দেখি ইমাম সুফিয়ান বলেছেন, তোমরা নিজেদেরকে ব্যস্ত রাখো নিজেদের ভুলগুলো স্মরণ করার ব্যাপারে, তাহলে কি হবে, তোমাদের তখন অন্যদের ভুল স্মরণ করার সময় থাকবে না। তো সুবহানাল্লাহ, যে একজন ভাইয়ের সাথে আরেকজনের ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় কখন, যখন আমরা অন্যের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করি বা তার ভুল ত্রুটিগুলোকে বড় করে দেখি। কিন্তু আমি যদি নিজের ভুল ত্রুটির ব্যাপারে সচেতন হই, তখন আমার সময় কোথায় অন্যের ভুল ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা বা সেগুলো নিয়ে যাচাই বাছাই করার বা সেগুলো নিয়ে কথা বলার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন। তাহলে এখানে লাআল্লাহ শব্দটি ইউজ করা হয়েছে। লাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে পারহ্যাপস, মানে হচ্ছে সম্ভবত বা মেবি, যে মেবি তোমরা আল্লাহর রহমত পেতে পারবে। আবার লাআল্লাহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে সো দ্যাট, মানে এর ফলে তোমরা আল্লাহর রহমত পেতে পারবে। তাহলে যে কোনো অর্থেই আমরা ধরি না কেন, এর মানে হচ্ছে যে তোমরা যদি মুমিনগঞ্জে পরস্পর ভাই ভাই এবং তোমরা একজন আরেকজনের মধ্যে সবসময় কোনো ধরনের ভুল বুঝাবুঝি হলে সেটা নিষ্পত্তির চেষ্টা করো, সে ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করে চলো, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে সম্ভাবনা আছে যে তোমরা আল্লাহর রহমত পাবে। আবার এটার আরেকটা অর্থ যে এই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমরা আল্লাহর রহমত পাবে। তাহলে দুইটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর রহমত, তুরহামুন, রহমা শব্দটি এসেছে আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার জন্য। এই তিনটা কাজ আমাদেরকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, তাহলেই হচ্ছে আমরা সেই রহমতটাকে পেতে পারবো। রাহিমা শব্দের অর্থ হচ্ছে টু হ্যাভ মার্সি অর কম্পেশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য সুখবর দিচ্ছেন যে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে সম্ভবত আমরা আল্লাহর রহমত পেতে পারবো। এবং আল্লাহর রহমত পাওয়ার ব্যাপারটা জন্য এই যে পারস্পরিক যে সুন্দর সম্পর্ক, সেটা যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আমরা দেখতে পাই একটা হাদিস থেকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা সম্পর্কে বলেছিলেন যে তিনি হচ্ছেন জান্নাতি,
এবং 3 দিন পর পর তিনি একই ব্যক্তিকে জান্নাতি বললেন এবং তখন সেখান থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং তিনি চিন্তা করলেন যে কেন তাকে জান্নাতি বলা হয়েছে সেটা তিনি খুঁজে বের করবেন এবং তিনি তার সাথে 3 দিন অবস্থান করলেন দেখার জন্য তিনি স্পেশালি এমন কোন ইবাদত করেন যেটা তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, তিনি তার সাথে গেলেন। তিনি যেয়ে দেখলেন যে তিনি তাদের মতো সারাদিন কাজে ব্যস্ত থাকছেন, তিনি তাদের মতো রাতে ঘুমাচ্ছেন। এমন কোনো কিছু তিনি দেখলেন না যেটা হচ্ছে খুব স্পেশালি তিনি করছেন যে কারণে জান্নাতে যেতে পারেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এমন কি কাজ করছেন যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বললেন যে আপনি হচ্ছেন জান্নাতে যাবেন। এবং সে কারণেই আমি আপনার সাথে ৩ দিন স্টে করলাম, দেখলাম যে আপনি কি করেন, কিন্তু আমি এমন কিছু দেখলাম না যেটা আমাদের চেয়ে ডিফারেন্ট কিছু করেন। তখন সেই সাহাবা বললেন যে আম আমি এরকমই যেরকম তুমি দেখতে পাচ্ছ। এবং তারপরে তিনি বললেন যে শুধু একটা জিনিস আম আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমার অন্তরে কোনো মুসলমানের জন্য কখনো আমার কোনো খারাপ চিন্তা রাখি না এবং রাতে ঘুমানোর আগে প্রতিদিনই আমি কারো ব্যাপারে খারাপ কিছু চিন্তা করি না এবং তাকে ক্ষমা করে দেই বা প্রত্যেকের ব্যাপারে মনকে পরিষ্কার করে ঘুমাই। সুবহানাল্লাহ, যে শুনতে অনেক সহজ মনে হলেও খুব কঠিন একটা কাজ এবং এই কাজটা যারা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহাবীকে তিনি বলেছেন যে এই কাজটা করতে পেরেছেন যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। তার মানে অন্য ভাই সম্পর্কে সুধারণা পোষণ করা, অন্য ভাইয়ের ব্যাপারে ভালো কিছু আশা করা, এটা যে কত বড় ফজিলতের কাজ সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা কে না পেতে চাই। সহিহ বুখারীতে এসেছে যে আল্লাহ উইল নট বি মার্সিফুল টু দোজ, যে আল্লাহ তাদের প্রতি রহমশীল হবেন না যারা হচ্ছে মানুষের প্রতি রহমশীল না। তার মানে মানুষের প্রতি রহমশীল হওয়াটাই হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা বিশেষ উপায়। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আহ, হে আমার বান্দারা, যারা হচ্ছে তোমার নিজের নফসের সাথে সীমা লঙ্ঘন করেছে, তারা মানে যারা অন্যায় কাজ করেই যাচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর রহমতের ব্যাপারে তোমরা নিরাশ হইও না, বরং আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। তো আল্লাহ হচ্ছে এভাবেই আমাদেরকে সাহস দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে যদিও আমরা গুনাহ করে ফেলি তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, বরং আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন, কারণ তিনি হচ্ছেন গাফুরুর রাহিম। তো আল্লাহর ক্ষমা থেকে কখনোই আমরা নিরাশ হব না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অনেক ইগনোরেন্ট পিপল রয়েছে, যারা হচ্ছে অজ্ঞ মূর্খ লোক রয়েছে, যারা হচ্ছে আল্লাহর রহমতের উপরে এবং তার যে ক্ষমা বা তার যে জেনারসিটি সেটার উপরে তারা আম, আহ, নির্ভর করে বসে থাকে, কিন্তু তারা কি করে, তারা তার যে নির্দেশ বা তার যে নিষেধ সেগুলোর ব্যাপারে তারা কেয়ার করে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের জন্য সিভিয়ার পানিশমেন্ট রেখেছে সেটাও তারা মনে রাখে না। তাহলে এই দুইটা জিনিসকে আমরা যখন পাশাপাশি আনি তখন কি দেখতে পাই যে আমরা কখনো আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হব না, কিন্তু আল্লাহর রহমতের উপরে আশা রাখার মানে এটা না যে আল্লাহর আদেশ এবং নিষেধের ব্যাপারে আমরা উদাস হয়ে যাব। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে যেমন মার্সিফুল, একদিকে যেমন গাফুর, সেটা যেমন আমরা মনে রাখবো, তার সাথে সাথে তিনি যে জাস্ট, তিনি যে আমাদেরকে শাস্তি দিতে পারেন সেটাও আমাদেরকে মনে রাখতে হবে।